বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে একটি এক্সেলের অঙ্ক করব, যেটা একটা মার্কশিট। কিভাবে মার্কশিটে রূপান্তর করবেন দেখেন। প্রথম সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে বাংলা, ইংলিশ, ম্যাথ, রিলিজিয়ন, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর এডিশনাল সাবজেক্ট আছে হায়ার ম্যাথ। প্রত্যেকটা সাবজেক্টের মার্ক দেওয়া আছে। এখন এটা আমরা গ্রেডে রূপান্তর করব। সেক্ষেত্রে ইফ ফর্মুলা ব্যবহার করব। ইফ যদি এই মার্কসটা আমার কত হয়, আশির সমান অথবা বড় হয়, 80 থেকে বড় অথবা কি সমান হয়, সেক্ষেত্রে হবে হলো এ প্লাস। আর এ প্লাসকে আমরা সবসময় দুইটা ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করব। এখানে একটু করে এটাকে আমরা কি করে সিলেক্ট করে দিলাম, কপি করলাম, এখন পেস্ট করে দিলাম। দেখেন এখন এই মার্কটা আমরা চেঞ্জ করে দিই। যদি মার্কটা 70-এর সমান অথবা ছোট বড় হয়, সেক্ষেত্রে হবে কি এ গ্রেড। সেম ভাবে যদি এই মার্কটা 60-এর সমান অথবা বড় হয়, তাহলে হবে কি এ মাইনাস। মাইনাস দিয়ে দিলাম। পরবর্তীতে এই মার্কটা যদি 50-এর সমান অথবা বড় হয়, তাহলে হবে বি গ্রেড। আবার বি। এই মার্কটা যদি 40-এর বড় অথবা সমান হয়, তাহলে হবে সি গ্রেড। এই মানটা যদি 33-এর চেয়ে ছোট হয়, মানে বড় হয় অথবা সমান হয়, তাহলে হবে কি ডি গ্রেড। দেখেন এই পর্যন্ত হইল। এরপর যেই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, যে এই মার্কটা যদি আমার কত থেকে 33 থেকে ছোট হয়, ছোট, দেখেন ছোট যদি হয়, তাহলে হবে কি এফ। এফ ফাইভ ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার। মানটা চলে আসছে। এটা আমরা নিজে টান দিলে প্রত্যেকটার মান চলে আসবে। মানে এটা তো আমার দরকার নেই। এখন এখানে এইটাকে আমরা কি করব, পয়েন্টে রূপান্তর করব। পয়েন্টে রূপান্তরের জন্য এই ইফ ফর্মুলাটা পুরাটাই কাজ করবে। দেখেন এ প্লাসের জায়গায় হবে 5, তারপর এর জায়গায় 4, মানে পয়েন্টে রূপান্তর করবো জাস্ট। এর জন্য এটাকে আমি পুরোটা কপি করে নিলাম। পরে দেখেন এখানে কি করলাম, আমি পেস্ট করে দিলাম, ওই চলে আসছে। কিন্তু এখানে আমার কি হবে, পয়েন্টে রূপান্তর করতে হবে। এ প্লাস কত 5.00, এতে হলো 4.00, এমএনএস 3.50, বিতে 3.00, তারপর আছে কি সিতে 2.00, ডিতে 1.00, আর যদি ফেল আসে তাহলে হবে 0.00। দেখেন এটাকে যদি আমি এখন করি, আমার কি পয়েন্টে রূপান্তর হয়ে গেল। এখন আমি যা করব, এটাকে কি জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট, এডিশনাল সাবজেক্টের জিপিএটা বের করতে হবে। তাহলে এখানে আমার প্রথম সমান, প্রত্যেকটা যোগ করব, প্লাস 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 প্লাস। দেখুন এটার যদি আমি 5 ব্র্যাকেট দা না আটকাই, তাহলে কিন্তু হবে না। এখানে আমার 5 ব্র্যাকেট দা আটকাতে হবে। এখন ভাগ দিতে হবে। সাবজেক্ট আছে কয়টা, 8টা। 8 দ্বারা যদি 5 ব্র্যাকেট না দিতাম, তাহলে এই ভাগটা শুধু এই যে E12 যেটা, এটার সাথে বোঝাতো। এখন প্রত্যেকটাকে কি যোগ করে যে যোগফল, তারে 8 দ্বারা ভাগ বোঝাইছে।
চলে আসলো, দেখেন আমার জিপিএটা চলে আসছে, মানে উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট, এই অ্যাডিশনাল সাবজেক্টটা বাদে। এখন অ্যাডিশনাল সাবজেক্টটাও তো লাগবে, অ্যাডিশনাল সাবজেক্টের যেই পয়েন্ট অ্যাবোভ জিপিএটা যদি 2-এর চেয়ে বেশি হয় তাহলে এখানে আসবে, যদি 2-এর চেয়ে কম হয় তাহলে কিন্তু আসবে না। এজন্য আমাদের কি করে, এখানে একটা ইফ ফর্মুলা ব্যবহার করতে হবে, যে ইফ এই জিপিএটা যদি কত হয়, 2-এর চেয়ে বড় হয়, সেক্ষেত্রে হবে জিপিএ -2, 2 বিয়োগ করে যা থাকবে ওইটা। আর যদি 2-এর চেয়ে বড় না হয় সেক্ষেত্রে হবে 0। দেখেন আমাদের কিন্তু একটা মান চলে আসছে। এখন এখানে এই জিপিএটা আমরা কিভাবে বের করব, এই জিপিএটা কি এই প্রত্যেকটা এডিশনাল সহ, তো সেক্ষেত্রে কি করব, আমি এখানে প্রথম সমান প্রত্যেকটার আবার যোগ করব, আগে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে নেই, যেটা যোগ, দ্বিতীয়টা যোগ, 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 প্লাস এটার যে মানটা ছিল এই মানটা যোগ করে দিছি। দেখেন এখন এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এখন আপনারা জানেন যে এডিশনাল যেই সাবজেক্টটা থাকে, এটা কি না, যে সাবজেক্টটা গণনা হয় না, কিন্তু এটার মার্কটা যোগ হয়, তাই ভাগ কিন্তু সেই 8 দ্বারাই হবে, ভাগ 8 ইন্টার। দেখেন পয়েন্টটা কিন্তু আমাদের বেড়ে গেছে। আমরা জানি পয়েন্টটা 2টা ঘর রাখে, বেশি রাখতে হয় না, কিন্তু এটাকে আমরা কি করব, একটু চাপাই দিলাম। এই হলো আমাদের মার্কশিট তৈরি করতে হয় এভাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন।